হে এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি আসলে অনেকটা ব্যস্ত থাকি। আজকে একটু ঘুরতে বের হয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড ও আমার মেয়ে। আজকে আসলে প্রাকৃতিক পরিবেশটা দেখতে গিয়েছিলাম, কারণ অনেক দিন হলো রুমের বাইরে বের হইনি। তো এই যে এখানে হচ্ছে আমরা অটোতে উঠেছিলাম, তো আশেপাশের পরিবেশ দেখেই বুঝতে পারছেন কতটা সবুজ। আসলে মেইনলি এগুলো শালবন, তো অনেক ভাল লাগে এই সাইডটাতে আসলে। তো আমরা আসলে একটা পার্কে যাব আমার বেবিকে নিয়ে। আমার বেবির বয়স 1 বছর 4 মাস। তো ওকে আসলে একটু ঘুরতে নিয়ে যাব ওর মানসিক বিকাশের জন্য। তো এই রাস্তার মধ্যে যেতে যেতেই আমরা যখন ভিডিও করছিলাম, তো আমাদের সামনে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এখানে অতটা উঠানো হয়নি, তবুও আমরা দেখতে পারবো সামনে গেলে হয়তো, নাকি ওইটা ছেড়ে এসেছে জানি না। মানে দুইটা ছেলে এত জোরে বাইক চালাচ্ছিল, ওরা আমাদের সামনে একদম পড়ে গেল। ভাগ্য ভালো যে ওদের কিছু হয়নি, আমরা জাস্ট অবাক হয়ে গেছিলাম। এই যে প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। আমরা ওটা ছেড়ে এসেছি। আমরা এই যে পার্কে যাব, এটা হচ্ছে বেবিদের জন্য পার্ক। তো এই পার্কের নাম হচ্ছে মনপুরা পার্ক, এটা গাজীপুরে আছে। তো এটা অনেকটা বাইরের দিকে গাজীপুরে। এই যে মনপুরা পার্ক, আমরা এখন মনপুরা পার্কে এসেছি বেবিকে নিয়ে। ওকে জাস্ট একটু ঘোরাবো, যেন ওর মানসিক বিকাশটা একটু ভালো হয়। আমরা টিকিট কাউন্টারে যাইনি, ওর বাবা গিয়েছিল, তো বলেছিলাম একটা ভিডিও করে নিতে, তো ভিডিও করে নিচ্ছে। তো আপনারা যদি গাজীপুরে থাকেন, তো আপনারা মনপুরা পার্কে আসতে পারেন বাচ্চাদের নিয়ে। তবে একটা জিনিস কি, এখানে এত পরিমাণ সব কিছু রং করা, রং তো পরিবেশের জন্য ক্ষতিকর অনেক। মানে গাছপালাতে এত রং করা সুন্দর লাগছে, কিন্তু পরিবেশের যে একটা মারাত্মক একটা প্রবলেম হবে এইটা তো বুঝছে না কেউ। তারপরও পার্ক জিনিস তো এমনই হয়। তো আমি ফুল ভিডিওটা নিতে পারিনি, যেটুকুই নিয়েছি মোটামুটি সময় পেয়েছি যতটুকু ততটুকুই। আসলে আমার এরকম মনোভাব নাই যে ভিডিও আমাকে করতেই হবে, মানে এর ফাঁকে আমি ভিডিও যতটুকু পেরেছি করেছি, জাস্ট এটুকুই আমি শেয়ার করেছি। তো হ্যাঁ, এখানে একটা চটপটির দোকান ছিল, ফুচকার দোকান ছিল। আমরা গিয়ে চটপটি, ভেলপুরি, ফুচকা খেয়েছিলাম। একদম বাজে, যদি কেউ যান কখনোই খাবেন না। এটাও একটা মানুষ হিসাবে আর একটা মানুষকে সাহায্য করা। তো একটা আইসক্রিম নিয়েছিলাম আমরা। এখানে একটা গিফট কর্নার আছে, বাচ্চাদের জন্য কিছু যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনারা দেখতে পারেন এখানে, এখানটাতে অনেক বাতাস ছিল, যেটা হচ্ছে আপনার অনেক মানুষ বসেছিল, আমারও খুব ভাল লাগছে, সরি। তো ওই যে বাবুকে ছেড়ে দিই নাই, তবুও ওই যে বাবু হাঁটে, সরি, বাবুর বাবা বাবুকে নিয়ে হাঁটে, আমি পেছন পেছন যাচ্ছি। ভিডিওটা ওইভাবে করতে পারিনি, ভিডিওটা একদম ফোনটা অনেক প্রচুর কেঁপে যাচ্ছিল। আমরা এই চারপাশটাতে ঘুরছিলাম, দেখেন মানে গাছপালাতে এই সাদা রঙটা দিলে আমার ভালো লাগে। পার্কটাতে সেরকম কিছু না থাকলেও আপনি ঘুরতে পারবেন, অনেকটা একটু বসে থাকতে পারবেন রিল্যাক্সে। আপনার এত জঞ্জাটপূর্ণ না, ভালোই লাগছে আমার। যদিও আমি কোনো দিন যাইনি পার্কে, তো ভাবছি এখন থেকে বাচ্চাকে নিয়ে কোনো না কোনো পার্কে অবশ্যই যাব, আমার বাবুটার যেন মাথার ব্রেন ভালো হয়। বাই দ্য ওয়ে, আপনারা বাবু বলতে মনে হয় হাজবেন্ডকে বোঝেন, এটা এটা মূলত ঢাকার লোকজনরাই বিশ্বাস করে,
কিন্তু বাবু মূলত এটা সাধারণত বাচ্চাকেই তো বোঝানো হয়। আমি হাজবেন্ডকে বাবু খাইছো, বাবু শুনছো এরকমটা কখনোই বলিনি। আর আমার কেমন যেন একটা লাগে এই ভাষাগুলো। যাই হোক, যে দেশের যে ভাষা, আসলে এটা আমার বলার অধিকার নাই, তবুও আসলে বললাম। তো বাচ্চারা এখানে দোল খাচ্ছিল, আমি ভিডিও করেছিলাম, আমার মেয়েটাকেও আমি দিয়েছিলাম। এই যে আমার মেয়েকে দিয়েছি, ও দোল খাচ্ছে, ছোট বেবি তো, ও আসলে নিতে পারে নাই। যাই হোক, ওকে আমরা নিয়ে নিয়েছি অনেক তাড়াতাড়ি, কারণ ও খুব ভয় পাচ্ছিল। এই যে বড়রা এই নৌকাতে উঠে, এই যে বাচ্চারা তো আমরা এগুলোতে আমরা উঠেছিলাম, আমরা ভিডিওটা করতে পারি নাই। এইবার আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়, তো এখান থেকে মূলত আমরা ভিডিওটা শেষ করব। এখানে ট্রেনও ছিল বাচ্চাদের জন্য, আপনি এখানে বাচ্চাদের নিয়ে ট্রেনেও উঠতে পারেন। আর এই যে হাতিগুলো দেখছেন, ঘোড়াগুলো দেখলেন, এগুলো না আমার বাচ্চা অনেক ভয় পেয়েছে। তো এদিকে যাচ্ছিলাম, তো আমার হাজব্যান্ডকে বললাম যে ওই মাঠের মধ্যে গিয়ে বসে থাকি। এর জন্যে আমরা মাঠের দিকে যাচ্ছি, কারণ ওইখানটাতে লোকজন সেরকম নেই, তবু ওইখানটাকে অনেক বাতাস ছিল। এই যে এখানে এটাকে কি বলা হয়, ক্যাঙ্গারু না কি বলে এটাকে? হ্যাঁ, আসলে আমি যদি মনে হয় কথাটা বলি, কারণ যদি এটা ভুল হয়, আমি এর জন্যই মনে হয় কথাটা বারবার বলি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। তো এখানে বাচ্চাকে আমি অনেকবার নিয়ে হেঁটেছি, বাচ্চার কিছু ছবি উঠাইছি। আসলে ফোনটা আমরা সেইভাবে নিয়ে ভিডিও করতে পারিনি। তো ওইখানে মনে হয় স্টেজ আছে, ওইখানে অনুষ্ঠান হয়, তবু এখানে কেন আমি কেন? যাই হোক, বাচ্চাকে হাঁটা শেখাচ্ছিলাম, বাচ্চা একটু হাঁটছিল, বেশ ভালো লাগছিল। ওই যে টেস্টটার কথা বললাম না, ওইটার টেস্ট। তো আমার বাচ্চা অনেক ভয় পাচ্ছিল হাঁটতে, তবুও হাঁটছিল, হাঁটছে ও ও মানে অনেকটা এনজয় করছে। ওর বাবা বাসায় ছিল তো, ঈদের কয়দিন ও বাবাকে অনেকটা কাছে পেয়েছে, এর জন্যে ওর বিকাশটা মনে হয় একটু হয়েছে আমার মনে হয়। তো ও হাঁটছিল, সাথে ওর বাবাকেও বলছিলাম তুমি একটু নিয়ে হাঁটো। তো ওর বাবার সাথে কয়েকটা ওকে ছবি উঠিয়ে দিয়েছিলাম। তো দেখেন, আমি আইসক্রিম খেয়েছিলাম দুইটা, আরেকটা আইসক্রিম ওখানে ফেলে দিয়েছি, আমি রাখার কোনো জায়গা পাইনি। ও ওইটা উঠায় নিয়ে এসে ওইটা খাচ্ছে। কি বলবো, ছোট বাবু তো, ও যা খেতে চায় সেটাই খাবে, কিন্তু বাসার খাবার একদম খাবে না। এই হলো বর্তমান বাচ্চাদের অবস্থা। ওই যে একটা উড়োজাহাজ যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে, যেটাই বলেন, আমার বাবুকে ওইটা দেখালাম এবং ও এটা দেখলো, অনেক মজা পেয়েছিল। আজকের মতো টাটা বাই বাই। সবুজ প্রকৃতিতে